নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব ১লা মার্চ থেকে শুরু করে ৩১ মার্চ পর্যন্ত, প্রায় ৩০-৩১টা দিন কতটা ভালো থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। বিভিন্ন রকম সঞ্চারের পরিবর্তন আমরা কিন্তু দেখছি এই সময়কালে থাকবে। সেই সঞ্চারগুলো আপনাদের জন্য আদতেও ফলপ্রসূ হবে কিনা, আর সেই সঞ্চারের ফলাফল আপনাদের জন্য ঠিক কেমন প্রকৃতির থাকতে পারে, সেটি নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব। এবং সবার প্রথমে আমরা দেখে নেব আপনাদের হেলথ বা স্বাস্থ্যক্ষেত্র। দেখুন, মার্চ মাসের দুটো অধ্যায় যদি আমরা ভাগ করি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় মানে ১৫ তারিখ পর্যন্ত, আর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাকি ১৫ দিন। তো প্রথম দিকে আমরা দেখতে পারবো যে আপনাদের হেলথ ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে মধ্যম বা উচ্চ মধ্যম প্রকৃতির ফলাফল থাকবে। অর্থাৎ অনেকেই যারা ডিজিজ নিয়ে ভুগছিলেন, যদিও আগে থেকে একটু বেটার জায়গায় অনেকে আছেন, যারা এখনো পর্যন্ত খুব ভালো একটা জায়গা হেলথ রিলেটেড ম্যাটারে তৈরি করতে পারেননি, আমরা এক্সপেক্ট করতে পারি এটি কিন্তু আপনাদের জন্য ফলপ্রসূ হবে। এবং অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যে আপনাদের হেলথ রিলেটেড ম্যাটারে একটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারব। এর সাথে সাথে আমি বলে রাখি, ১৫ তারিখের পরে কিন্তু আমাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা থাকতে পারে। হ্যাঁ, এই কথা একদমই সত্য। রাষ্ট্রাধিপতি মঙ্গল গ্রহ তিনি একাদশে প্রবেশ করবেন, কিন্তু সেখানে কিন্তু শনি মঙ্গল যোগ তৈরি হবে। এবং আপনারা অনেকেই জানেন, শনি মঙ্গল যোগ সাধারণত সাডেন কোনো সমস্যার জায়গা ক্রিয়েট করতে পারে, রক্তপাতজনিত সমস্যাও আসতে পারে, ডিপেন্ড করে সিগনিফিকেশনের উপরে। তবে এখানে একটা বিষয় অন্তত পজিটিভ, সেটি হলো একাদশভাবে এই সমন্বয় তৈরি হচ্ছে। তার মানে যে বিষয়বস্তুই হোক না কেন, হেলথ রিলেটেড যে ম্যাটারটাই আমাদের জীবনকালে আসুক না কেন, সেটি এক্সট্রিম যাবে না, সেটি এক্সট্রিম নেগেটিভ হবে না, বা সেটির রিকভারির একটা জায়গা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ১৫ই মার্চ পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্র তুলনামূলকভাবে ভালো থাকবে। এটা কিন্তু আমি ফিজিক্যাল হেলথের কথা বলছি, শারীরিকভাবে আলোচনা করছি, যে শারীরিক ক্ষেত্রগুলো তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ, সে কথা মনে করা যায়, বা সেই দিকেই কিন্তু যাওয়ার সম্ভাবনাটা থাকছে। কিন্তু আমরা যদি ১৫ তারিখের পরের সিচুয়েশনটা দেখি, ১৫ তারিখের পর থেকে ৩১ তারিখ পর্যন্ত, যখন মঙ্গল গ্রহ ধনিষ্ঠা নক্ষত্রকে কেন্দ্র করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেখানে কিন্তু অনেকেরই হেলথ রিলেটেড সাডেন সমস্যা আসতে পারে। যারা যারা প্রিপারেশন নিয়েছেন যে ওই সময়ে কোনো সার্জারি বা এই ধরনের ম্যাটারে কানেক্টেড হবেন, সেটা হয়তো ছোটোখাটো একটা সার্জারি, তাহলে এটা আমি বলতে পারি যে আপনাদের রিকভারির জায়গাটা নিশ্চিতভাবেই থাকছে। এবং যদি সমস্যা আসেও, সেটা একদম ম্যাসিভ দিকে যাবে না। এর সাথে সাথে যদি আমরা মেন্টাল জায়গাটাকে নিয়ে কথা বলি, তাহলে দেখুন, প্রথমত আমরা দেখতে পারবো যে ১৪ তারিখ পর্যন্ত মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু ১৯-২০ থাকছে। অর্থাৎ এখানে গিয়ে আমরা দেখতে পারবো ভালো আছি, আবার একটা মেন্টাল টেনশন, একটা মেন্টাল অরি, সেটা কিন্তু বারবার আসতে পারে। কিন্তু ১৪ তারিখের পর যে সিচুয়েশনটা থাকবে, সেখানে মেন্টাল কন্ডিশন একদম হঠাৎ করেই ঠিক হয়ে যাবে সেটি নয়। কিছু ব্যয়ের মাধ্যমে মেন্টাল জায়গাটা সুস্থিরতা আসতে পারে। ব্যয় বলতে এখানে আপনার হয়তো কিছু কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে। এখানে হয়তো আপনার এমন কোনো বিষয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে, যেটি আপনি দীর্ঘদিন ধরেই ভাবছিলেন খরচ করবেন, কিন্তু সেই খরচটা করতে পারছিলেন না বলে আপনার একটা মনের মধ্যে একটা দুবিধার জায়গা ছিল। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আপকামিং টাইমে যে সিচুয়েশনটা আমরা পেতে চলেছি বা পাবো, সেটি অনেক ক্ষেত্রেই বলা যায় পজিটিভ। বিশেষ করে হেলথ রিলেটেড ম্যাটারে প্রথম ১৫ দিনের একটা শুভ সমন্বয় থাকছে। কিন্তু দ্বিতীয় অর্ধের ক্ষেত্রে আমাদের সাময়িক সমস্যা আসলেও সেটি কিন্তু খুব ইজিলি মেষ রাশির জাতক জাতিকারা নিয়ন্ত্রণ করতে পারবেন। মেন্টাল ক্ষেত্রে ১৪ তারিখের পর থেকে কিছুটা পজিটিভিটি আসতে পারে, কিছু খরচের মাধ্যমে বা কাউন্সিলিং বা কনসালটেশনের মাধ্যমে। এর পরের একটা বিষয় আপনাদের বুঝতে হবে, অনেকে উদ্বিগ্ন রয়েছেন, কারণ একটা জিনিস দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে। একটা সম্পর্কের স্টেবিলিটির অভাব, কোনো একটা আর্থিক জটিলতার অভাব, আপনি কোথাও যেন গিয়ে ট্যাক্স রিলেটেড ম্যাটার নিয়ে, আর্থিক বিষয়গুলো নিয়ে অতিরিক্ত মাত্রায় ভেবে ফেলছেন। মানে চিন্তার একটা সীমা থাকে। আর আমি মাঝে মাঝে দেখেছি মেষ রাশির জাতক জাতিকারা
বিশেষ করে কৃত্তিকা কিংবা ভরণীর ক্ষেত্রে এদের চিন্তার সীমাটা এরা রাখতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন চন্দ্র গ্রহ বিশেষ করে অষ্টমস্ত অবস্থায় জন্মছকে থাকছেন, দ্বাদশস্থ অবস্থায় থাকছেন, বা কিছু ম্যালফিক সিগনিফিকেশনে বসে আছেন, অ্যাটাচড উইথ স্যাটার্ন, অ্যাটাচ উইথ রাহু, এই ধরনের ক্ষেত্রে, বা কেতুর সাথে যখন বসে আছে, এবং সব থেকে ইন্টারেস্টিং যদি একই রাশিতে কেতুর ডিগ্রিটা চন্দ্রের ডিগ্রির থেকে বেশি থাকে, তাহলে কিন্তু মানসিকভাবে নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের দুর্ভাবনা আসে, যেটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আরো বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে যদি জন্মছক পারমিট করে। আপাতত এই দুটো বিষয় নিয়ে প্রেডিকশন এইরকমই থাকছে। এবার প্রশ্ন হলো ফাইন্যান্সিয়াল। দেখুন, ফাইন্যান্সিয়াল টেনশন কমলে প্র্যাকটিক্যাল টেনশন অনেক কমে যাবে। দ্বিতীয় ঘরের অধিপতি একাদশ ভাবে প্রবেশ করবে কত তারিখে? 7ই মার্চ 2024। কতদিন থাকবে? প্রায় 31 তারিখ পর্যন্ত। তাহলে আমরা গিয়ে কিন্তু 24টা দিন বলতে পারি যে একটা পজিটিভিটি বা পজিটিভ জায়গা পাবো, যেটি আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, যেটি আপনাকে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ধনাত্মকতা দেবে। বিশেষ করে যারা খুব হার্ড ওয়ার্কের কাজের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন একই জায়গায় রয়েছেন, সেটা মোর দ্যান 3 ইয়ার্স, এবং আপনি হয়তো একই কোম্পানিতে একই রকম পোস্টে চাকরি করছেন, যদিও এখানে আপনার চাকরির ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল বাই এনি রিজন, সেটা এখনো পর্যন্ত হয়তো তৈরি করা যায়নি। তো এই ধরনের জটিলতা, এই ধরনের সমস্যাগুলো যাদের আছে, আমি স্ট্রংলি মনে করি কিছুটা হলেও পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট, কিছুটা হলেও ডেভেলপমেন্ট আমরা কিন্তু পাবো বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি ভাবার, সেটি হলো আদৌতেও কি ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় আপনাদের অর্থনৈতিক জায়গাতে? নিশ্চিতভাবে এক্সপেক্ট করা যায়, এবং 7 তারিখের পরেই এক্সপেক্ট করা যায় যে কিছুটা ধনাত্মকতা বাড়বে এবং কিছুটা স্টেবিলিটি আসবে। দেখুন, স্টেবিলিটি মানে আর্নিংয়ের ক্ষেত্রে স্টেবিলিটির কথা বলছি। এখানে যেহেতু আমরা দেখলাম এর আগেই যে ব্যয়ের জায়গাটাও থেকে যাচ্ছে, সো এখানে গিয়ে আর্নিংটা বাড়লেও কিছুটা রক্ষে, সেটা বলা যেতেই পারে। এবং যারা একই ধরনের পোস্টে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, কম্বিনেশন রয়েছেন, তাদের কিন্তু একটা আপলিফমেন্টের জায়গা মার্চ মাসের 7 তারিখের পরে আমরা এক্সপেক্ট করতে পারি, এবং একটা পরিবর্তনও হতে পারে। বিকজ 2, 7, 10, 11 এই কম্বিনেশনগুলো আমরা মার্চ 2024-এ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে পাচ্ছি থ্রু ভিনাস। সো এখানে গিয়ে একটা চেঞ্জ, এখানে গিয়ে একটা পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। এবার প্রশ্নটা হলো, যারা দূরে রয়েছেন, বাড়ি থেকে অনেকটা দূর, ধরুন ব্যাঙ্গালোর আছেন, হায়দ্রাবাদ রয়েছেন, পুনে রয়েছেন, ইভেন আপনি ফরেন কান্ট্রিতে বা ফরেন ল্যান্ডে রয়েছেন, এবং আপনার কোথাও যেন গিয়ে বিগত দিনে একটা হঠাৎ করে কর্মজীবনে প্রবলেম আসলো, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, আনপ্রেডিক্টেবল ছিল, এবং তারপরে গিয়ে আপনি অনেক চেষ্টা করছেন, বিভিন্ন রকম সিভি জমা দিচ্ছেন, কিন্তু আপনার ডিজায়ারেবল একটা জব সেটি কোনোভাবেই আসছে না। এমন কিছু জায়গায় আসছে যেখানে হয়তো কন্টিনিউ করা যায় না। তো এই ধরনের প্রবলেমগুলো আমি বলবো না পূর্ণাঙ্গ সমাধান হবে, বাট অনেক ক্ষেত্রে, প্রায় বলা যেতে পারে 60% ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রগুলো থেকে ধনাত্মকতা আসার মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সঞ্চার তো পরপর বলতে থাকে, বিভিন্ন রকম সঞ্চার আমরা দেখব 2024-এর মার্চ মাসেও রয়েছে, এবং 7 তারিখের পরে যখনই বুধের সঞ্চার হবে, এবং বুধ কিন্তু সেই সঞ্চারে প্রবেশ করবে মীন রাশিতে, দ্বাদশ ঘরে, সেখানে রাহু আগে থেকে অবস্থিত রয়েছে, এবং এই যে বুধ 7 তারিখ থেকে 13-14 তারিখ পর্যন্ত রাহুর সাথে ইন্ডিভিজুয়ালি অবস্থান করবে, এখানে কিন্তু আমি বলবো মেষ রাশির খুব ভাইটাল একটা টাইম। কারণ এই সময় বিভিন্ন রকম চিন্তা আসবে, বিভিন্ন রকম ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে, এবং অনেক ডিসিশনই কিন্তু ফলস হয়ে যেতে পারে। তার মানে এখানে যে যোগাযোগগুলো আসতে পারে 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, সেই যোগাযোগগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে না। সেই যোগাযোগগুলো থেকে সমস্যা আসতে পারে, সেই যোগাযোগগুলো থেকে ঝামেলা আসতে পারে, সেই যোগাযোগগুলো আপনাকে কিছু ভুল বিনিয়োগ করাতে পারে। সো এই জায়গায় আমি আশা রাখবো আপনারা সবাই সচেতন থাকবেন যে এটা করব না। এবার প্রশ্নটা হলো, তাহলে যোগাযোগ কবে থেকে ভালো হতে পারে? দেখুন, নিশ্চিতভাবে দেখা যাবে 13 তারিখের পর থেকে যখন রবি চলে আসবে, তখন গিয়ে আমি আস্তে আস্তে দেখবো যে কিছুটা এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি, এবং যারা ফরেনে যেতে চাইছেন তাদের যদিও কিন্তু এই মাসটি যথেষ্ট ধনাত্মক, যথেষ্ট সাপোর্টিভ হতে পারে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম মেষ রাশি জাতক জাতিকাদের যারা ফরেন যেতে চাইছেন, ফরেন যাওয়ার একটা ইচ্ছা রয়েছে, যোগাযোগ করার চেষ্টা করছেন, ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, বা আদার্স যে
প্রসিডিওরগুলো আছে সেগুলো ফুলফিলমেন্ট করার চেষ্টা করছেন, আমি মনে করি পজিটিভিটি এক্সপেক্ট করা যায়। উই ক্যান এক্সপেক্ট সাম পজিটিভিটি ইন দিস সেক্টর। এখন প্রশ্ন হলো আপনাদের এডুকেশনাল লাইফ অ্যান্ড 4th হাউসের লর্ড, সেই জানেন আপনারা যে সতত পরিবর্তনশীল, সোয়া দুদিন অন্তর তার পরিবর্তন ঘটে এবং 4th হাউসে আমরা রাহুর অ্যাসপেক্ট পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনের জন্য, অ্যাব্রড যেতে চাইছেন এডুকেশনাল পারপাস, তাদের পজিটিভিটি কিন্তু অনেকটা ইনক্রিজ করতে পারে, অনেকটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো। যারা রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, রিসার্চমূলক এডুকেশনটাকে কন্টিনিউ করতে চাইছেন, কিংবা যারা প্রযুক্তিগত, সেটা টেকনিক্যাল এডুকেশনকেই রিপ্রেজেন্ট করছে, যে যারা এই ধরনের ম্যাটারে যে এগোতে চাইছেন তাদের জন্য কিন্তু ধনাত্মকতা থাকবে। তার মানে রিসার্চ, টেকনিক্যাল এই সমস্ত ম্যাটারের ধনাত্মকতাটা অনেকটা বাড়তে পারে। এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন, চেষ্টা করে যাচ্ছেন, দেখুন শনি যতদিন রাশির একাদশে আছে, আমি আবারও বলছি, আমি রিপিট করছি, শনি যতদিন রাশির একাদশে আছে 2024-এর শুধু নয় 2025-এর মার্চ পর্যন্ত, এই টাইম কিন্তু কর্মের রেসপেক্টে ভালো। অনেকেই দেখবেন সেটেলমেন্ট, নতুন কিছু প্রাপ্তি যদি আপনার বার্থ চার্ট পারমিট করে নিশ্চিতভাবে পাবেন। তারপরে আপনার কিন্তু সাড়ে সাতির সময়কালটা শুরু হবে। তো সেই সময়ে গিয়ে কিছু জটিলতা আসতে পারে। যদি আপনার বার্থ চার্টে দশা অন্তর্দশা দেখা যায় একটু নেগেটিভ গোছের, তাহলে হয়তো একটু সমস্যা আসবে, আদারওয়াইজ কিন্তু ঠিকঠাকই চলবে। তবে এই টাইমটাকে আমি বলবো একটা বেস্ট টাইমিং, একটা ভালো টাইমিং, যে সময়টাকে আপনি ইউজ করতে পারেন, যে সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন, এটা তো দরকার। আরেকটা কথা আমি বলে রাখি, সুতরাং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য চেষ্টা করছেন, হ্যাঁ বিগত দিনে হয়তো আপনার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আপনি পরীক্ষা দিয়েছেন, কয়েকটা নাম্বারের জন্য হয়নি। আমি জাস্ট প্রাইমারিতেও দেখছিলাম যে মেষ রাশির বেশ কয়েকজন জাতক জাতিকা পেয়েছেন। আবার যাদের বার্থ চার্ট পারমিট করেনি বা কোনো একটা প্রবলেম ছিল, তারা হয়তো সামহাও যেটা আপনাদের ব্রেকেজ অফ মার্কস দিয়েছিল সেখানে কিছু নাম্বারের জন্য হয়তো তার হয়নি। তো আলটিমেটলি গিয়ে এটা এক্সপেক্ট করা যায় যে মেষ রাশির জাতক জাতিকাদের একটু যদি লেগে থাকা যায়, একটু যদি ধৈর্য শক্তিটাকে কন্টিনিউ করা যায়, তাহলে অনেকেই কিন্তু 2024-2025-এর মার্চের মধ্যে একটা পজিটিভ জায়গা তৈরি করে নিতে পারবেন। আরেকটা কথা আমি বলে রাখি, এবার আমি প্রফেশনটা নিয়ে আলোচনা করি, যেটা আমি প্রথমেও বললাম পরিবর্তনের জায়গা রয়েছে এবং এই পরিবর্তন আমার মনে হয় যে আপনারা করে নিতে পারেন এবং সেটা নেগেটিভ দিকে যাবে না, কারণ এর পরের যে ট্রানজিটটাও রয়েছে, মেষের দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করবেন 1 মে, সো এই সেগমেন্টও আপনাদের জন্য নেগেটিভ নয়, সো সেখানেও আমরা একটা পজিটিভিটি পাবো। এবং আমি যখন আপনাদের সাথে বাৎসরিক রাশিফলটা আলোচনা করেছিলাম ইংরাজি বছরের, আমি কিন্তু বারবার বলেছি এপ্রিল অনওয়ার্ডস যে টাইমিংটা 9ই অক্টোবর পর্যন্ত, সেটা কিন্তু আমাদের জন্য একটু বেশি পজিটিভ যদি মেষ রাশি হয়ে থাকে। এবার প্রশ্নটা হলো যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কন্ডিশনটা কেমন হতে পারে। দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু আমরা একটু বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো। কবে থেকে সেটি নিশ্চিতভাবেই দেখা যাবে যে আপনাদের 7ই মার্চের পর থেকে একটা পজিটিভ ভাইবস আসবে। সিগনিফিকেন্টলি আমরা এটা দেখতে পারবো মার্চ মাস খুব নেগেটিভ মাস হিসেবে কিন্তু পরিগণিত হবে না। পক্ষান্তরে বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মক ভাইবস বৃদ্ধির মতো অবকাশ রয়েছে। এবার ধরুন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ভ্লগ মেকিং, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ টাইমিং। বিশেষ করে যারা ফরেন ক্লায়েন্টেলের সাথে ডিল করেন, ফরেন ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের টাইমিং কিন্তু অতীব শুভ বলে আমি মনে করি এবং এটা কিন্তু একটা ধনাত্মক ভাইবসকেই রিপ্রেজেন্ট করছে। তবে সেলফ প্রফেশনে অনেকেই আছেন লয়ার, হ্যাঁ তাদের কিন্তু মধ্যম প্রকৃতির চলবে এই মাসটা। অনেকে ডক্টর আছেন, বিশেষ করে ডেন্টাল কিছু সার্জন রয়েছেন, ডেন্টাল ম্যাটারে কানেক্টেড, হোমিওপ্যাথি, অল্টারনেটিভ মেডিসিন লাইনে রয়েছেন, কিছুটা ধনাত্মক দেখতে পাচ্ছি। এবং যেহেতু এখানে 5-12-এর একটা কম্বিনেশন 14 তারিখের পর হচ্ছে, সো এখানে গিয়ে কিছুটা কিন্তু চেঞ্জ, কিছুটা ব্যয়, মানে ব্যবসা বা আপনার সেলফ প্রফেশন কেন্দ্রিক কিছু ব্যয় সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আর যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন, সেটা মেকআপ রিলেটেড হতে পারে, সেটা ডেটা সায়েন্স রিলেটেড হতে পারে, আমি একটাই আপনাকে সাবধানতা করব, সেটি হলো আগে বুঝে নিন যে আপনি সময় পাবেন কিনা কোর্সটা কমপ্লিট করার। কারণ আমি মেষ রাশির ক্ষেত্রে বহু দেখেছি যে র্যাশ ইনভেস্টমেন্ট করা, আপনি কোর্সে এনরোল করেছেন বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম টু কমপ্লিট দ্যাট কোর্স, তো সেখানে গিয়ে কী হবে, আপনার টাকাটা নষ্ট হবে। তো ডেফিনেটলি যদি সময় থাকে, সময় বাঁচিয়ে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ডেফিনেটলি আপনি এগোতে পারেন। কিন্তু সেটা যদি না থাকে,
আমার মনে হয় না এই ধরনের একটা ডিসিশন নেওয়া পজিটিভ হবে। এবার প্রশ্ন হচ্ছে মেষ রাশির ব্যবসায়ীদের কিন্তু জীবনকাল একটু পজিটিভ। 7 তারিখের পর থেকে আমি আরও পজিটিভ দেখতে পাচ্ছি এবং মেষ রাশির বিভিন্ন রকম ব্যবসায়ী আমি নির্দিষ্ট ট্রেড এখানে ভাগ করব না, তবুও আমি কয়েকটি ট্রেড স্পেসিফিকভাবে আপনাদের শেয়ার করছি। ইলেকট্রনিক্স, নট ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পজিটিভ দিকে যাবে। স্টেশনারি একটু পজিটিভ দেখতে পাচ্ছি। ফাস্ট ফুড জাতীয় বিজনেস পজিটিভ হবে। যারা রিয়েল এস্টেটে আছেন পজিটিভ হবে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের জুয়েলারি ম্যাটারের সাথে পজিটিভ হবে। যে কোনো ধরনের সেলিং, সেটা যদি রত্ন সেলিংও হয় সেটা পজিটিভ হবে। যে কোনো ধরনের মার্কেটিং পজিটিভ দিকে যাবে। যে কোনো ধরনের ইট, বালি, সিমেন্ট মানে বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস পজিটিভ দিকে যাবে। যে কোনো ধরনের মার্বেল টাইলস এর সাথে ইনক্লুড করে দেওয়া যেতে পারে, সেটা পজিটিভ দিকে যাবে। এবং যারা আসবাবপত্রের বিজনেস করছেন পজিটিভ দিকে যাবে। বিশেষ ভালো যেতে পারে যারা যুক্ত রয়েছেন কসমেটিক্স, মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিনের রিলেটেড বিষয়ের সাথে। এবং আমি একটা কথা আপনাদের বলে দিই যে এই মাসটিতে কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রেও আমরা স্পেসিফিকভাবে পজিটিভিটি দেখতে পারবো। ইনফরমেশন টেকনোলজি অর এনি টাইপ অফ টেকনিক্যাল ম্যাটারের সাথে যারা কানেক্টেড রয়েছেন, যারা যে কোনো ডিফেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রয়েছেন বা আপনি প্রশাসনের সাথে ডিরেক্টলি যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি দেখতে পারবো। আবার পজিটিভিটি আমরা দেখতে পারবো যারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড রয়েছেন, মেষ রাশি যদি হয়ে থাকে পজিটিভ হতে পারে। কিন্তু যেটা নিয়ে সব থেকে চিন্তা সেটা ম্যারিটাল লাইফ। আর সপ্তমপতি একাদশে যাচ্ছে, আমি মনে করি এটা একটা বেস্ট টাইমিং। যাদের ম্যারিটাল লাইফে ডিস্টার্ব চলছে, 2, 7, 11-এর কম্বিনেশন আছে, স্যাটার্নের কম্বিনেশন রয়েছে, তো কোনো বিজ্ঞ মানুষের সাহায্যে যাদের ম্যারিটাল লাইফে প্রচুর ডিস্টারবেন্স আছে না, সেটাকে সমাধান করার চেষ্টা করুন। ধরুন আপনার ম্যারিটাল লাইফে ডিস্টার্ব, আপনার ওয়াইফ আপনার সাথে ভালো সম্পর্ক মেনটেন করেন না, বা আপনার হাজব্যান্ড আপনার সাথে ভালো সম্পর্ক মেনটেন করেন না। আপনার হাজব্যান্ড এমন ব্যক্তির কথা শোনেন যিনি একটু বয়সে বেশি, সেই ব্যক্তির সাথে কথা বলুন। সেই ব্যক্তির মধ্যস্থতায় বা যে কোনো ধরনের একজন ব্যক্তি আর তার মধ্যস্থতায় এটাকে সমাধান করার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা কিন্তু সমাধান হতে পারে, একটা চান্স রয়েছে। মিসলেনিয়াস কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। আর বিবাহিত জীবনের সংযোগ হতে পারে এখানে, কোনো ব্যক্তির মাধ্যমে হওয়ার সম্ভাবনাটা বেশি। যে কোনো মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া, ম্যাট্রিমনি, এগুলোর থেকে বেশি চান্স থাকছে মিডলম্যান বা যারা হেল্প করেন বিবাহ সংক্রান্ত বিষয়ে তাদের থেকে। আরেকটা কথা আমি বলে রাখি, সেটি হলো যারা রিলেশনশিপ নিয়ে প্রচুর ট্রাভেলের মধ্যে আছেন, দেখুন রিলেশনশিপের জায়গাটা এখন তো বেশ সমস্যাপ্রবণ এবং মাঝে মাঝেই দেখছেন বিনা কারণে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। মানে আপনি কিছু করেননি, সেও হয়তো কিছু করেননি, কিন্তু তারপরেও অশান্তি, এবং এই অশান্তিটা কিন্তু কন্টিনিউভাবে চলছে। তো এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এটা কি ঠিক করা যায়, ইয়েস অর নো, এতে যদি আমাকে উত্তর দিতে হয়, দেখুন আমি বলবো ডেফিনেটলি এই জায়গাটাকে কিছুটা রেকটিফাইড আপনি করতে পারবেন এবং সেটির সম্ভাবনা রাশিচক্রে, ট্রানজিট রাশিচক্রে মানে গোচরে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর একটা কথা বলি, যোগাযোগ কিন্তু বাড়বে। যাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কিন্তু যোগাযোগ অন্তত তৈরি হবে, কিন্তু যোগাযোগটা তৈরি হওয়ার পরেও সেটাকে কাজে লাগাতে পারবেন কিনা সেটা আপনার ম্যাটার। আমি একটা সূত্র আপনাকে শিখিয়ে দিই, সেটা হলো ধৈর্য। এই সময়ে সব থেকে বেশি যেটা আপনার দরকার সেটা হলো ধৈর্য শক্তি। অনেকে যুক্ত রয়েছেন ল লিটিগেশনের সাথে, একদম চিন্তা করার দরকার নেই, খুব নেগেটিভ জায়গা নেই। মেষের অন্তত এই মুহূর্তেই নেগেটিভ ভাইবস নেই যে আপনার একটা নেগেটিভ দিকে চলে যাবে। যারা প্রচুর লোনে জড়িয়ে গেছেন এবং জাস্ট রিকভারির চেষ্টা করছেন, ডেফিনেটলি এখানে বার্থ চার্ট অনেক কথাই বলে দেবে। তবে আমি যে টাইমিংটা বললাম সেটাকে যদি একটু খেয়াল রাখতে পারেন, সেই সময়গুলিতে যদি একটু কাজে লাগানোর চেষ্টা করতে পারেন, আমার মনে হয় অনেকটা ধনাত্মক হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মার্চ মাসের বোনাস রাশিফলও আপলোড হবে, সেখানে নাক্ষত্রিক প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকুন, আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।